ঈদের দ্বিতীয় দিনের পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে রাজধানী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাইম আল জিকো। জিকো, আমরা এর আগেও দেখছিলাম যে গতকাল যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে সম্পূর্ণ শতভাগ বর্জ্য নিষ্কাশন বা পরিচ্ছন্ন করা হয়েছে, কিন্তু তারপরও কিছু কাজ বাকি ছিল যেটা সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছিলাম। তো এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, যেমনটি বলছিলেন এবং সকাল থেকে যেমনটি আমি জানাচ্ছিলাম যে আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিন কিন্তু ঐতিহ্য এবং কষাই না পাবার কারণে কিন্তু দ্বিতীয় দিন অনেক মানুষই কোরবানি দিয়েছেন এবং যার কারণে কিন্তু সেই পশুর যেই বর্জ্যগুলো সেগুলো কিন্তু বিভিন্ন এলাকা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন উত্তর সিটি কর্পোরেশনে তারা কিন্তু সংগ্রহ করছেন এবং যেটি আমরা লক্ষ্য করেছি যে এই সংগ্রহ করার মধ্য দিয়ে এই বিভিন্ন এলাকার হলো এই ধরনের যেই নির্দিষ্ট পয়েন্টগুলো আছে সেগুলোতে আনা ফেলা হচ্ছে। আসলে এই বিষয়ে এখানকার যিনি আমি এই মুহূর্তে রয়েছি ৬০ ফিট সড়কে এবং ১৩ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন ওনার সাথে আসলে একটু কথা বলবো যে এই বর্জ্যগুলো যেগুলো হলো আপনারা নিয়ে আসছেন এবং এই যে ৬০ ফিটের যে প্রধান সড়কটি এটিতে কেন আসলে ফেলা হচ্ছে? আমার ১৩ নম্বর ওয়ার্ড আসলে বর্জ্য ফেলার জন্য যে ভাগার বা এসটিএস সেটা আমার ১৩ নম্বর ওয়ার্ডে নাই। আমরা সাধারণত অন্যান্য সময়ে রাতের বেলায় ময়লাটা ফেলি, রাতে সরিয়ে ফেলি, এই ৬০ ফিটেই ফেলি। এটা কিন্তু আমার বর্জ্য ফেলার স্থান। যেহেতু এটা কোরবানির ঈদ, এখানে বর্জ্যের পরিমাণ অনেক বেশি। কালকে সারাদিন আমরা এখানে বর্জ্য ফেলে মাননীয় মেয়রের ঘোষিত সময়ের ১ ঘন্টা পূর্বেই আমরা এখানে ক্লিয়ার করে চলে গেছি এবং আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, আজকেও কোরবানি হচ্ছে, আমরা মাঠে আছি। এটা কঠিন জব এই ওয়ার্ডের জন্য, কারণ অত্যন্ত ক্রিটিক্যাল ওয়ার্ড এবং ময়লা ফেলার ভাগার নাই। আমাকে ৬০ ফিটে ময়লা ফেলে এখান থেকে নিতে হবে। আমরা গাড়িগুলো রেখেছি, এখানে ময়লাগুলো জমা করতেছি, এখান থেকেই আবার আমরা সরিয়ে ফেলবো। যেহেতু আমার এসটিএস নাই, এই এসটিএস না থাকার কারণে আমার ৬০ ফিটে আমার ওয়ার্ড অনেক সমস্যা হচ্ছে এবং আমরা এখান থেকেই এই ম্যানেজমেন্টটা করছি। এই জন্যই আসলে এই রাস্তা ব্যবহার করতে হচ্ছে আমাদের। স্থানীয়রা তো বলছেন যে তাদের হলো একটু অসুবিধায় পড়তে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা এটি কতক্ষণের মধ্যে অপসারণ করতে পারবেন? আসলেই অসুবিধা হচ্ছে। এটা আমার মনে হয় যে আমরা আর ঘন্টাখানেক সময় লাগবে। আমাদের গাড়ি আসতেছে, রাস্তায় আছে, তো আমরা ঘন্টাখানেকের মধ্যে এটা অপসারণ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। জি, যেমনটি শুনছিলেন যে ঘন্টাখানেকের মধ্যে এই যে ময়লাগুলো রয়েছে সেগুলো আসলে অপসারণের আশ্বাস দিয়েছেন এখানে স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তিনি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। রাজধানী যেহেতু পশু কোরবানি অর্থাৎ কোরবানি ঈদ চলছে এবং এই পশুর চামড়া নিয়ে হলো বড় ধরনের একটি বাণিজ্য প্রতি বছরই হয়ে থাকে এবং সেই বিষয়ে আসলে আমাদের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে আমার সহকর্মী রয়েছেন জুনায়েদ। তার সাথে আসলে আমরা কাছ থেকে জানবো যে বর্তমান পরিস্থিতিটা আসলে কি। ধন্যবাদ জিকো। যেই বিষয়টি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ঈদুল আজহার প্রথম দিন অর্থাৎ গতকাল সোমবার মোটামুটি দুপুর ১২টা থেকে ২টোর মধ্যেই যে ঐতিহ্যবাহী যে আড়ত রয়েছে রাজধানীতে পুরান ঢাকার পোস্তায়, এখানে বিভিন্ন রাজধানীর প্রান্ত থেকে বিভিন্ন যানবাহন যোগে এই জায়গায় যে কাঁচা চামড়াগুলো আসা শুরু করে এবং এটি মোটামুটি মধ্যরাত পর্যন্ত এই বেচা কেনার কাজ হয়। তবে আজ সকাল থেকে পোস্তা এলাকায় যে বিষয়টি দেখা গেছে যে রাস্তাঘাটে কিন্তু অনেকটাই ফাঁকা, অর্থাৎ খুব বড় কোনো যানবাহন বা ট্রাকে করে আসলে কোনো চামড়া এখন পর্যন্ত দেখা যায়নি। এখানে চামড়ার যে বিষয়টি ঈদুল আজহাকে কেন্দ্র করে হয়, সেই ব্যবসায় মূলত যারা সরবরাহকারী তারা বিভিন্ন এলাকার মৌসুমি ব্যবসায়ীরা, তাদের সাথে আলাপ করে যে বিষয়টি জানা গেছে যে গতকাল দুপুর থেকে চামড়ার যে দাম ৮০০ থেকে ৯০০ উঠেছিল সেটি মধ্যরাতে গিয়ে ৬০০ পর্যন্ত গিয়ে ঠেকেছে এবং এইভাবে যেই দরপতন হয়েছে এটি মূলত যে বিষয়টি এখানকার মূল আড়তদার যারা এখনো রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে তাদের অর্থ সংকট রয়েছে এবং যেই ঋণের যে বিষয়টি তারা ঋণ পাচ্ছেন না, সবকিছু মিলে মূলত তারা যেই ফিনিশ অর্থাৎ একদম ভালো একটি চামড়া যেটি তারা কিনেছেন সর্বোচ্চ ১০০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত কিন্তু তারা চামড়ার দাম দিয়েছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত পোস্তায় চামড়ার ব্যবসার এই ছিল সবশেষ অবস্থা। প্রিয়াঙ্কা। জুনায়েদ, ধন্যবাদ আপনাকে।